তৃণমূলের একটা জেলাও নাই, একটা মহানগর নাই যে এই দাবির সাথে একাত্মতা জানিয়েছে। 14 সালে মন্ত্রী ছিলেন, মন্ত্রী থাকা অবস্থায় একটি একতরফা নির্বাচন উনি এবং এরশাদ বর্জন করে চলে আসেন। উনি সেই নির্বাচনে অংশগ্রহণ করতেন, উনি ওনার পছন্দশীল 50 জন ব্যক্তিকে এমপি বানাতে পারতেন, উনি মন্ত্রী হতে পারতেন, আরো 2-3 জনকে মন্ত্রী বানাতে পারতেন। সেই প্রস্তাব তার সাথে ছিল, কিন্তু দেশের অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক স্বার্থে উনি ওই নির্বাচন বর্জন করেন। 5 বছর সংসদের বাইরে ছিলেন, 5 বছর। জাতীয় পার্টি এমকাদের চেয়ারম্যান হয়েছেন এরশাদের ভাই হিসাবে, কিন্তু জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে উনি নিজেকে প্রমাণিত করেছেন যোগ্যতা হিসাবে নিজের পরিশ্রম দিয়ে, নিজের মেধা দিয়ে। আমরা মনে করি গত 5 বছর জিএমকাদের স্যার যে পরিশ্রম করেছেন তা যদি না করতেন জাতীয় পার্টি টিকে থাকতো না। এবং সকলেই 18 সালে বলেছিল এরশাদের মৃত্যুর পরে জাতীয় পার্টি টিকবে না। কার কারণে টিকলো? জিএমকাদের কারণে টিকলো। কার কারণে আজকে এত আলোচনা হচ্ছে জাতীয় পার্টিকে নিয়ে দেশব্যাপী? জিএমকাদের কারণে হচ্ছে। এখন কেউ কেউ যদি বলে জিএমকাদেরকে অব্যাহতি দিয়ে দিবে, এটা তো কোনো গ্রহণযোগ্য কথা হতে পারে। এবং তৃণমূলে একটা জেলাও নাই, একটা মহানগর নাই যে এই দাবির সাথে একাত্মতা জানিয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমি কারো কটাক্ষ করবো না। গতকালকেও একটা প্রেস কনফারেন্সে বলা হয়েছে যে কাউন্সিলে উনি হেরে যাওয়ার ভয়ে কাউন্সিল করছেন না। আচ্ছা, কাউন্সিলে কারা থাকবেন? আপনারাই তো থাকবেন, জেলা প্রতিনিধিও থাকবেন, তো সবাই তো জিএমকাদের সাথে, তাহলে ওনাকে হারিয়ে দেবে কে? আমি তো ওনার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করার মতোই কোনো প্রার্থী দেখি না। কেউ প্রার্থীতা করেও থাকে আর তিনি 1% ডেলিগেটেরও ভোট পাবেন বলে মনে হয় না। এটি বাস্তবতা, একদম জয়ী। সামনে আমাদের জন্য তীব্র কঠিন সময় আসতেছে। আমি জানি আপনারা পার্টির মহাসচিবকে অ্যাভেলেবল চান, আপনাদের পাশে চান। আমি আপনাদের কথা দিচ্ছি, আপনারা যেখানেই প্রোগ্রাম করবেন আমরা সেখানে যাব, সামান্য সহযোগিতাও করব। এবং আমাদের মাতৃসম শিরিফা কাদের ম্যাডাম, উনিও আপনাদের সাথে খুবই সংযুক্ত, আপনারা ওনার সাথে অ্যাক্সেস পান, কথা বলতে পারেন। উনি কিন্তু জাতীয় পার্টিতে একটা চমৎকার সাপ্লিমেন্টারি রোল প্লে করছেন। জিএমকাদের স্যার যাদের সাথে কথা বলার সময় পাচ্ছেন না, উনি কথা বলছেন, চা খাওয়াচ্ছেন, আদর করছেন, ভালোবাসছেন। এই ভালোবাসার কারণেই দলের শক্তি বাড়ছে। মানুষ তো নেতাকর্মীরা সবাই ভালোবাসা চায়। চেয়ারম্যান স্যার একা তো সবাইকে কথা বলতে পারবেন না, সেক্ষেত্রে আমাদের মাতৃসম শিরিফা কাদের ম্যাডাম চমৎকার ভূমিকা পালন করছেন।